হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি দুটো চিচিঙ্গাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর চিচিঙ্গার থেকে বীজটাকে ছাড়িয়ে নিয়েছিলাম কাটার সময়। এবার আমি একটা থালায় দেখো সাজিয়ে নিয়েছি কিছুটা চালমগজ, কিছুটা পোস্ত, একটু সর্ষে আর নারকোল কোড়া, আর তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এগুলোকে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। এই রান্নাটা করার জন্য আমি কিছুটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছি, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, যেটা পরে আমি দেবো রান্নাতে। এবারে উনুনে একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে উঠলে তখন আমি এর মধ্যে কালো জিরে ফোড়নে দেবো। এরপর কালো জিরে দেওয়ার পরে যখন একটু ছিটে ছিটে উঠবে তখন আমরা যে চিচিঙ্গাগুলো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে সেগুলো অ্যাড করব। এরপর আমাদের চিচিঙ্গাটা পুরো দেওয়া হয়ে গেলে তারপর আমি নুন দেব আর হলুদ দেব। নুন হলুদ মিশিয়ে ভালো করে তারপর একটা চাপা দিয়ে দেবো। যে চিংড়ি মাছটাকে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে সেটাও এবার দিয়ে দেবো কড়াইতে। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেবো। এবার একটা মিক্সিং জারে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো ভালো করে পেস্ট করে নেবো একটু জল দিয়ে। এরপর আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে কড়াইয়ের মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো। দেখো কত জল বেরিয়েছে চিচিঙ্গা থেকে। কড়াইতে মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি বাড়িয়েই রাখবো, না হলে জলটা মরবে না। এরপর আমরা আবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। এখনও দেখো কত জল রয়েছে। এবার আমরা 1 চামচ চিনি অ্যাড করবো এর মধ্যে। এরপরে গ্যাসটা বাড়িয়ে দিয়েই আবার কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো জলটা শুকিয়ে যাওয়া অবধি। এরপরে প্রায় দেখো জলটা শুকিয়ে গেছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এবারে আমাদের রেডি হয়ে গেল।
চিচিঙ্গার চচ্চড়ি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো কেমন লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।